Very good evening to all of you, and I hope you all are very well and very healthy. Now, see one thing. Today, our topic is on mixed conditional. Before going into that mixed conditional, I would like to request you, all of you, that I think you have watched our previous videos that is made on conditional sentences, and if you have not watched it, please go then and check it. All right. So mixed conditional টা আমাদের হয় কেমন করে, এটা কিন্তু বিলিভ করা হয় কি যে মিক্সড কন্ডিশনাল হচ্ছে সবচেয়ে কনফিউজিং কন্ডিশনাল। কেন বলো তো? এটাতে হয় কি সেকেন্ড কন্ডিশনালের সঙ্গে থার্ড কন্ডিশনাল না মিক্স হয়ে যায়। এবার তোমরা যারা সেকেন্ড থার্ড জানো তাদের কোনো ব্যাপার না, যারা জানো না, যারা অল্প জানো, যাই হোক, এনিওয়ে চলো আমরা আগে এই দুটো জিনিস হালকা করে একটু দেখে নিই যাতে আমাদের মিক্সড কন্ডিশনালটা বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? অলরাইট, আশা করি যে ক্লাসের পর, এই ক্লাসটার পর এই নিয়ে কোনো ঝামেলা থাকবে না। লেটস ফোকাস অন ফার্স্ট সেকেন্ড কন্ডিশনাল ব্রিফলি। দেখো এটা কখন হয়। সেকেন্ড কন্ডিশনাল অ্যাকচুয়ালি প্রেজেন্ট, আনরিয়েল প্রেজেন্টকে বোঝায় বা ফিউচারকে ইন্ডিকেট করে, আনরিয়েল ফিউচার। লাইক দ্যাট, যদি আমি রিচ হতাম তাহলে আমি ওই গাড়িটা কিনতে পারতাম। ইফ আই ওয়ার রিচ, লেটস ফোকাস অন সেকেন্ড কন্ডিশনাল। ইফ I were rich, see the structure. If I were rich, যদি আমি ধনী হতাম then কি করতাম? I would buy this car. I would buy this car. Clear? See the structure. If I were rich, whatever subject it can be, but the verb will be were. Clear? যা কিছু সাবজেক্ট হোক না কেন আমাদের ভার্ব কিন্তু এখানে ওয়ারই হবে। যদি আমি হতাম, যদি তুমি হতে, যদি সে হতো, এনিওয়ান ক্যান বি, বাট দ্য ভার্ব উইল বি ওয়ার। ধরা যাচ্ছে ইফ আই ওয়ার রিচ, যদি আমি রিচ হতাম তাহলে আমি ওই গাড়িটা কিনতাম। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। নাও থার্ড কন্ডিশনাল কি বলে বলো তো? যা কিছু পাস্টের, পাস্ট রিগ্রেটকে বলতে পারে। লাইক যদি আমি দুটো নম্বর বেশি পেতাম তাহলে পরীক্ষাতে পাস করে যেতাম, সবই পাস্ট অ্যাকশন, তাই না? যদি তুমি আমাকে সাহায্য করতে, যদি তুমি আমাকে তখন সাহায্য করতে তাহলে আমি সেই বিপদে রক্ষা পেতাম। ক্লিয়ার? বুঝে যাচ্ছে তো? সব কিছু কিন্তু পাস্ট হবে। বা ধরো যদি তুমি ভালো খেলতে, এই এক্সাম্পলগুলো দিয়েছিলাম আমাদের পাস্ট ক্লাসগুলোতে, যদি তোমরা ভালো খেলতে ম্যাচটা জিততে পারতে, সব কিছু কিন্তু পাস্টে থাকছে। ইফ ক্লজ দিয়ে যা হচ্ছে কন্ডিশনটা সেটাও পাস্ট, যে রেজাল্টটা হচ্ছে সেটাও পাস্ট। থার্ড কন্ডিশনাল হয়। দ্য স্ট্রাকচার ইজ লাইক দ্যাট। দেখো মন দিয়ে দেখো। ইফ যদি তারা ভালো খেলতো, ইফ দে হ্যাড প্লেড ওয়েল, পারফেক্ট কন্ডিশনাল। ইফ দে হ্যাড প্লেড ওয়েল, যদি তারা ভালো খেলতো, দেখো প্লেড, অলরাইট, কি করতো? দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ। অলরাইট, যদি তারা ভালো খেলতো তারা ম্যাচটা জিততে পারতো। See the structure here. Here we are using V3 form. Could have, would have, or might have. It can be anything. For the details description, you can go and check the other conditionals, second and third conditionals in our detail section videos. Alright. So এই হচ্ছে আমাদের সেকেন্ড আর থার্ড কন্ডিশনালস। এবার মিক্সড হয় কি বলতো? এই দুটোর সঙ্গেই মিক্সড হয়। কেমন হয় দেখো। প্রথমে এই সেকেন্ড কন্ডিশনালের সঙ্গে থার্ডটা মিক্স করে দেখি। যদি আমি, দেখো, যদি আমি রিচ হতাম তাহলে গতকাল বা লাস্ট উইক কোনো একটা ট্রিপে যেতে পারতাম। কোনো একটা ধরো ট্যুর হয়ে গেছে যেখানে তোমার একটু হাত খাচ্ছিল, তুমি যেতে পারোনি। বুঝতে পারছো তো? এরকম সিচুয়েশন তো হয় প্রায়, তাই না? কোনো পিকনিক ছিল, তুমি অ্যাটেন্ড করতে পারোনি। ক্লিয়ার? সেই সব সিচুয়েশানগুলোতে মিক্সড কন্ডিশনাল হয়ে যায়। দেখো এখানে হয় কি, সেট, এখানে এটার সঙ্গে এটা মিক্স হয়ে যাবে, মানে এখন করার সঙ্গে অতীত মিক্স হয়ে যাচ্ছে। এটা আমরা সেকেন্ড কন্ডিশনালটা ইউজ করি প্রেজেন্ট আর ফিউচার আনরিয়েলিস্টিক সিচুয়েশনকে বোঝানোর জন্য। এবার এই সেকেন্ডের সঙ্গে থার্ডটা মিক্স হচ্ছে। লিসেন কেমন করে হচ্ছে। সি, ইফ আই ওয়ার রিচ, আমি যদি রিচ হতাম তাহলে আমি কী করতাম? ওই ট্রিপটাকে অ্যাটেন্ড করতে পারতাম। কি করব? আই
এইটা অ্যাড হবে, আই could have attend the trip, all right, or I could have gone to the trip. পরিষ্কার হচ্ছে? এইরকম করে আমাদের মিক্সড কন্ডিশনাল হয়, ধরা যাচ্ছে? আমি যদি রিচ হতাম, আমি ওই ইয়েস্টারডেতে একটা গাড়ি কিনতে পারতাম। মানে কি বলতো, পাস্টের কোনো অ্যাকশানের সঙ্গে মানে রিলেট করবে, প্রেজেন্ট প্লাস পাস্ট, ধরা যাচ্ছে? নাও সি অ্যানাদার এক্সাম্পল, লাইক যদি আমার কাছে এনাফ টাকা থাকতো, আমি ওই গরিব মানুষটিকে সাহায্য করতে পারতাম। গতকাল আমি ওই গরিব মানুষটিকে সাহায্য করতে পারতাম, আগের দিনের কথা হচ্ছে, তাই না? যদি আমার এনাফ টাকা থাকতো তাহলে কি করবো বলো তো? ইফ আই হ্যাড এনাফ মানি। পরিষ্কার হচ্ছে? এখন আমার নেই, এটা প্রেজেন্ট সিচুয়েশন। যদি আমার থাকতো আমি তাহলে দিয়ে দিতাম এনিওয়ে। ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, যথেষ্ট টাকা থাকতো, আমি কি করতাম? কালকে ওই লোকটাকে আমি সাহায্য করতাম। অলরাইট, কি করতাম? আই would have helped the poor man. Clear? See, if I had enough money, এইখানে দেখো আমাদের সেকেন্ড কন্ডিশনালের ইউজ হয়েছে, যেমন এখানে হয়েছিল দ্য সেম ওয়েতে সেকেন্ড কন্ডিশনালের ইউজ হয়েছে, হলো। আর এখানে আমরা থার্ডের ইউজ করেছি, দেখো। পরিষ্কার হচ্ছে? এই হচ্ছে মিক্সড কন্ডিশনাল, ধরা যাচ্ছে তো? আচ্ছা, তোমার জন্য একটা এক্সারসাইজ, যদি আমার এনাফ টাকা থাকতো তাহলে আমি পিকনিকে যেতাম, ওই লাস্ট উইকের পিকনিকটাতে আমি যেতাম, তাহলে কি করব? ইফ আই হ্যাড এনাফ মানি, এবার তোমাকে করতে হবে, আমি গত সপ্তাহের পিকনিকে যেতাম। অলরাইট, কোনটা হবে, কীভাবে হবে তুমি নিজে করবে, আশা করি শিখতে পারছো, ধরতে পারছো ব্যাপারটা কেমন করে হচ্ছে। অলরাইট, এবার দেখবো কী বলো তো, থার্ড কন্ডিশনালের সঙ্গে কেমন করে সেকেন্ডটা মিল হয়। এটা দেখলাম আমরা, এটা এই সেকেন্ড কন্ডিশনাল এটা নিচ্ছে আর রেজাল্টটা এটা হয়ে যাচ্ছে। এবার আমরা জাস্ট উল্টোটা দেখব, এদিকে যাবে। অলরাইট, এবার দেখবো কি, দেখো, ইফ দিয়ে থার্ড কন্ডিশনাল হচ্ছে, রেজাল্ট বেরোবে সেকেন্ড কন্ডিশনালে। কখন হয়? এটা তো প্রেজেন্ট সিচুয়েশন। যেমন ধরো এই যে এক্সাম্পলটা বললাম না, যে পাস্টের কোনো কিছু অ্যাকশন থাকবে। এখানে যদি পরীক্ষাতে আমি 2 নাম্বার বেশি পেতাম, ইফ আই হ্যাড গট 2 more marks, আমি যদি আর 2 নাম্বার বেশি পেতাম, তাহলে এখন যে সাফারিং হচ্ছে সেটা হতো না, এখনের কথা। অলরাইট, বোঝা যাচ্ছে? দেখো কেমন করে হবে, এই ইফ দিয়ে থার্ড কন্ডিশনালটা অ্যাড হবে। লিসন, ইফ আই হ্যাড গট 2 more marks, আমি যদি আর 2 নাম্বার বেশি পেতাম, দেন এখন যে সাফারিংটা হচ্ছে সেটা হতো না। তাহলে কি করব? এই ফরম্যাটটা আসবে। দেখো কি হবে, আই উড নট সাফার নাও। অলরাইট, কেমনভাবে মিক্স হলো দেখো, এটা হয়ে গেছে আমাদের থার্ড কন্ডিশনাল, কিন্তু এখানে বসে গেছে রেজাল্টে সেকেন্ড কন্ডিশনাল। অলরাইট, এই যে উডের সঙ্গে V1 বসেছে, পরিষ্কার? মানে পাস্টের কোনো অ্যাকশন, সেটা তার রেজাল্ট আসছে প্রেজেন্টে। বুঝতে পারছো? এরকম করে হয়। যেমন ধরো, তুমি যদি ভালো করে পারফর্ম করতে, আজ প্রাইজটা তোমার হাতে থাকতো। অলরাইট, তুমি যদি ভালো করে পারফর্ম করতে, প্রাইজটা তোমার হাতে থাকতো। বলো তোমরা, ট্রান্সলেট করে দেখো দেখি। ইফ ইউ হ্যাড পারফর্মড, এটা থার্ড হবে কারণ পাস্টের কোনো অ্যাকশনকে বোঝাচ্ছে। তাহলে ইফ ইউ হ্যাড পারফর্মড ওয়েল, প্রাইজটা তোমার হতো বা তোমার থাকতো, তুমি পেতে। আজকে তুমি প্রাইজটা পেতে। কি করবো? ইউ কুড গেট দ্য প্রাইজ টুডে। অলরাইট, টুডে। ঠিক আছে? ইউ কুড উইন দ্য প্রাইজ টুডে। মানে ধরো পারফরমেন্স একদিন হয়ে গেছে, আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হচ্ছে। বুঝতে পারছো তো? পারফরমেন্স আগে হয়ে গেছে ফার্স্ট, এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা হচ্ছে। তো তুমি যদি আগে পারফর্ম ভালো করতে, আজকে পুরস্কারটা পেতে। পরিষ্কার?
পরিষ্কার হচ্ছে তো? অলরাইট, তাহলে ধরো একটা সেন্টেন্স যে তুমি যদি ভালো করে ড্রাইভ করতে আজকে সুস্থ থাকতে। এনিওয়ে, এই যে দেখো, তাহলে এটা তোমাদের ওয়ার্ক থাকলো। তুমি যদি ভালো করে ড্রাইভ করতে, একটু জাস্ট হিন্ট দিয়ে দিই, ইফ ইউ হ্যাড ড্রাইভেন ওয়েল, ইফ ইউ হ্যাড ড্রাইভেন ওয়েল, এবার বলো ইউ, তারপর কি হবে, এটা তোমাদের এক্সারসাইজ থাকলো। অলরাইট, আই থিঙ্ক ইউ গেট ইট ক্লিয়ারলি। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? মিক্সড কন্ডিশনাল কী হয়, কি দেখলাম, রিভাইজ করি একটু, হালকা একটু রিভাইজ করে নিই। মিক্সড কন্ডিশনাল দেখলাম যে এটার সঙ্গে এটা জয়েন হয়। কখন কখন জয়েন করি? যখন আমাদের বলি আমরা প্রেজেন্টের কিন্তু ধরো রেজাল্ট যেটা হবে সেটা পাস্টের। এই যে যদি আমার টাকা থাকতো, আমি আমার বন্ধুর ওই সমস্যায় সাহায্য করতে পারতাম। বন্ধু কোনো একটা সমস্যা পেরিয়ে এসছে, ওই অতীতের বন্ধু যে সমস্যাটা ছিল, আমার যদি এনাফ টাকা থাকতো আমি ওকে সাহায্য করতে পারতাম। ইফ আই হ্যাড এনাফ মানি আই উড হ্যাভ হেল্পড মাই ফ্রেন্ড ইন দ্যাট প্রবলেম। পরিষ্কার হচ্ছে তো? একদিকটা প্রেজেন্ট, মানে তোমার সেকেন্ড কন্ডিশনাল, রেজাল্ট হচ্ছে থার্ড যাবে। পরিষ্কার হচ্ছে? এটার সঙ্গে এটা জয়েন হচ্ছে, এখনের কোনো কিছুর সঙ্গে পাস্টের কোনো অ্যাক্টিভিটি রেজাল্টকে জয়েন করা, এটা মিক্সিং হচ্ছে। সেকেন্ড মিক্সিংটা আমরা এটা দেখলাম, যদি পাস্টে কিছু একটা ভালো হতে পারতো দেন এখন প্রেজেন্টটা ভালো হতো। হয়ে যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে কি না কনফিউজিং লাগছে বলো তো? কনফিউজিং লাগছে না ক্লিয়ার লাগছে? একটু পরিষ্কার করে তোমরা বলো। যদি সেরকম কিছু হয় পার্টিকুলারলি পার্ট করে করার চেষ্টা করব যতটা সম্ভব হয়, যতটা পারি আর কি। তো বলো কেমন লাগছে ক্লাসটা, আর কমেন্টে জানিও। অলরাইট, ঠিক আছে, তাহলে আমরা পরের ক্লাসে আবার দেখা মিট করছি। ঠিক আছে, চলো বাই।